Dear viewers, Namaskar. Dear viewers, today I shall discuss about the first constellations of the zodiac belt, Ashwini Kumar, Ashwini Nakshatra. As I have said earlier, there are 27 constellations in the 12 zodiac signs. Among them, the first constellations among the 27 constellations is অশ্বিনী নক্ষত্র। এই 27টি নক্ষত্রের মধ্যে সর্বপ্রথম নক্ষত্র হলো অশ্বিনী নক্ষত্র। আমরা জানি এই জ্যোতিষে আমাদের কালপুরুষের 12টি রাশি 27টা নক্ষত্র দ্বারা গঠিত। The first constellation of zodiac belt Ashwini Kumara is a symbolic of golden armored horse-headed twins. আমরা অশ্বিনী নক্ষত্রের প্রতীক দুইটা সোনালী রঙের ঘোড়ার মুখ, টুইন, একজোড়া ঘোড়ার মুখকে রূপক হিসেবে ধরা হয়েছে। জাস্ট লাইক এ হর্স, অশ্বিনী নক্ষত্র অনেকটা ঘোড়ার মতো। The natives possess power, strength, dignity, swiftness, courage, and are also endowed with vitality and initiativeness. আমরা জানি ঘোড়া হলো অত্যন্ত ক্ষিপ্রগতির। এই ঘোড়ার মতো শক্তি, দৃঢ়প্রত্যয়, সুইফটনেস, ক্ষিপ্রতা, সাহস সবকিছু এই অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মাঝে এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। দে আর টু ফাস্ট, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত বেশি দ্রুত গতির হন অ্যান্ড পায়োনিয়ার অফ আইডিয়াস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তারা যে কোনো ধর্ম, যে কোনো ধারণা এবং কর্মকাণ্ডের মধ্যে তারা সবকিছু অগ্রদূত হন। তাদের ভিতরে একটা লিডিং পার্সোনালিটি থাকে, নেতৃত্ব দেওয়ার গুণ থাকে। A very few of them would know that they are the physicians of God. A few of you, আপনাদের মাঝে হয়তো অনেকেই would know that they are the physicians of God. আমরা অশ্বিনী কুমারদ্বয়কে সূর্যের পুত্র হিসেবে বিবেচনা করি এবং তাদেরকে স্বর্গের অশ্বিনী কুমারদ্বয়, এই অশ্বিনী নক্ষত্র অশ্বিনী কুমারদ্বয় দেবতা অনুসারে হয়েছে। আমরা জানি অশ্বিনী কুমারদ্বয় স্বর্গের চিকিৎসক হিসেবে আমরা জানি। সেটা হয়তো আপনাদের মাঝে কেউ জানেন, হয়তো কেউ জানেন না। দ্য ফ্রেন্ডস অফ দ্য সিক অ্যান্ড আনফর্চুনেট, তারা হলো অসুস্থ রোগীর বন্ধু এবং দুর্ভাগাদের সৌভাগ্য বিশেষ। উইথ কেতু দ্য সাউথ নোট এজ দ্য গভর্নর অফ অশ্বিনী নক্ষত্র। আমাদের চাঁদের লুনার সাউথ নোট অর্থাৎ দক্ষিণ দিকটাকে আমরা কেতু হিসেবে বিবেচনা করি। কেতু ইজ দ্য গভর্নর অফ অশ্বিনী নক্ষত্র। কেতু হলো অশ্বিনী নক্ষত্রের পরিচালক গ্রহ। অশ্বিনী নক্ষত্র রেঞ্জেস ফ্রম 0 to 13.2 degrees in areas zodiac signs. অশ্বিনী নক্ষত্র রেঞ্জেস ফ্রম 0 to 13.2 degrees in areas zodiac signs. অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মধ্যে 0 থেকে 13.2 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। and is characterized by a couple of shining stars. দুইটা উজ্জ্বল নক্ষত্র দ্বারা এই অশ্বিনী নক্ষত্র গঠিত। টুইন্স অফ হর্সেস, ঘোড়ার আকৃতির দুইটা নক্ষত্র নিয়েই অশ্বিনী নক্ষত্র। ইট মে নট বি রং টু কল ইট স্পন্টানিয়াস স্টার্স। নো ওয়ান্ডার অশ্বিনী নক্ষত্র কুমার্স আর ফুল অফ সিনসিয়ারিটি অ্যান্ড অ্যাক্টিভ ইন্টেলিজেন্স। তাতে কোনো সন্দেহ নয় যে অশ্বিনী কুমারদের স্বর্গের চিকিৎসক, তারা আন্তরিক এবং তাদের বুদ্ধিমত্তার কোনো অভাব থাকে না। অশ্বিনী নক্ষত্র মেল ক্যারেক্টারিস্টিক্স, যদি কোনো জাতক জাতিক, ইফ এনি নেটিভ ইজ বর্ন in Ashwini Nakshatras,
যদি কোনো অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে কোনো পুরুষ জন্মগ্রহণ বা কোনো জাতক জন্মগ্রহণ করে থাকে, দ্য মেল বর্ন ইন দ্য অশ্বিনী নক্ষত্র উইল অলমোস্ট অলওয়েজ হ্যাভ এ হ্যান্ডসাম ফেস। অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা সাধারণত খুব 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 সুন্দর হয় চেহারা, অ্যান্ড ব্রাইট, উজ্জ্বল বর্ণের, এবং বিগ আইজ, তাদের চোখগুলো সব বড় বড় আকৃতি হয়। হিজ ফোরহেড উইল বি ব্রড, তাদের কপালটা হয় চওড়া, অ্যান্ড নোজ ট্যান্ড টু বি বিগ, তাদের নাকটা একটু বড় আকৃতি দেখায়। হাউএভার হি উইল বি এ গ্রেটফুল টু দোজ হু লাভ হিম। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাদের প্রতি অত্যন্ত বেশি কৃতজ্ঞ থাকেন যারা তাদেরকে ভালোবাসেন। এদেরকে যারা ভালোবাসেন তাদের জন্য তারা সর্বস্ব ত্যাগ করতে দ্বিধাবোধ করেন না। এরা অনেকটা ভালোবাসার কাঙ্গাল, অ্যান্ড উইল গো টু এনি এক্সটেন্ট টু ডু এনিথিং ফর দ্যাম। ওই যে বললাম, যারা ভালোবাসে তাদেরকে একটু তোষামত করে, তাদের জন্য দে উইল গো এনি এক্সটেন্ট টু ডু এনিথিং ফর দ্যাম, তাদের জন্য যে কোনো কিছু করতে তারা কিন্তু পিছপা হন না, তারা যতদূর যাওয়ার প্রয়োজন ততটুকুই যান। আনডাউটলি হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইউ ক্যান হ্যাভ হোয়েন ইউ নিড ওয়ান ডেসপারেটলি। এই ধরনের অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক যদি আপনার বন্ধু হয়, কিন্তু অত্যন্ত ভালো, আপনি সৌভাগ্যবান। হ্যাভিং পেশেন্স ইভেন ডিউরিং টাইমস অফ গ্রেট ডেঞ্জার মেক হিম এ স্পেশাল। বিপদের মুহূর্তের মধ্যেও তারা সময়টাকে ধৈর্য নিয়ে তারা সময়টাকে অনুকূল করে তুলতে পারে। বাট ইট উইল বি এ ভেরি টাফ টাস্ক টু কন্ট্রোল হিম। কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে নিয়ন্ত্রণ করাটা বড় কঠিন। আমি যে আগে বললাম, এরা অত্যন্ত ক্ষিপ্র, অত্যন্ত ইল টেম্পার্ড, অত্যন্ত বদমেজাজি, এবং অত্যন্ত ক্ষিপ্র, অত্যন্ত স্টাবর্ননেস এদের ভিতরে আছে, একগুয়েমি ভাব আছে, এবং এদের ভিতরে অ্যাডামেন্ট নেচার, অনমনীয়তা ভাব আছে। কাজে এদেরকে কন্ট্রোল করাটা খুবই কঠিন। কাউন্টিং হিজ স্ট্রেংথ হি ক্যান গিভ ইউ দ্য বেস্ট গাইডেন্স। তার শক্তিমত্তা বিচার করলে কিন্তু সেই কিন্তু আপনাকে যথেষ্ট সুন্দর পরিচালক হতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদেরকে সাথে যদি বন্ধুত্ব করেন। বাট হি ইজ ফিয়ারফুল অফ ক্রিটিসিজম টু দ্য পয়েন্ট অফ বিইং প্যারানয়েড। এরা মানুষের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু যে না তাদেরকে কেউ সমালোচনা করেন, তখন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আর স্বাভাবিক থাকতে পারেন না। তারা সমালোচনার দাঁত ভাঙার জবাব না দেওয়া পর্যন্ত তাদের পেছন উঠে পড়ে লেগে থাকেন। কাজে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা নক্ষত্রের জন্মগ্রহণকারী কোনো পুরুষের সাথে বন্ধুত্ব করতে গেলে, হি ফিলস পিপল মে বি প্লটিং ডার্টি থিংস এগেইনস্ট হিম। সে মনে করে যে মানুষ তার পেছনে সমালোচনা করছে মানে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অশ্বিনী নক্ষত্র মেল প্রফেশনস অ্যান্ড রিলেটেড এরিয়াস। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী পুরুষদের পেশা এবং জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান ইজ দ্য বেস্ট ফিট ফর অশ্বিনী নক্ষত্র নেটিভস। একটা কথা আছে, জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, যারা সর্ববিদ্যায় বিশারদ, আসলে কোনো কাজে না। এই বিষয়টা কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়। অ্যাজ দ্য নেটিভস আর গুড অ্যাট অলমোস্ট অল কাইন্ডস অফ টাস্ক, যেহেতু এই সমস্ত জাতক জাতিকারা সব কাজে পারদর্শী, বাট আর নট দ্য মাস্টার অফ এনি ওয়ান অফ দেম, কিন্তু আসলে তারা কোনো কাজেই পারদর্শী নয়। হি লাভস মিউজিক, সে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা সঙ্গীত পছন্দ করেন। নেচার্স, প্রকৃতিকে ভালোবাসেন। লিটারেরি অ্যাম্বিশনস, তাদের ভিতরে সাহিত্যের একটা যোগ থাকে। হাউএভার হি উইল হ্যাভ টু স্ট্রাগল আপ টু দ্য এজ অফ 30। তাদেরকে অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদেরকে 30 বছর বয়স পর্যন্ত তাদেরকে কঠোর সংগ্রাম করতে হয়। অ্যান্ড thereafter he will experience continuous progress till the age of 55. 30 বছর পর্যন্ত, জন্ম থেকে 30 বছর বয়স পর্যন্ত তাদেরকে অনেক চড়াই উৎরাই অতিক্রম করে এগিয়ে যেতে হয়। এরপর 55 বছর বয়স পর্যন্ত তারা বিভিন্ন উন্নতি তাদের জীবনে হয়। অন দ্য ফিনান্সিয়াল ফ্রন্ট হি ইজ ভেরি টাইট ফিস্টেড, and yet somehow he is always running out of money.
তারা কিন্তু অত্যন্ত টাকা পয়সা বেদরক খরচ করে, যার কারণে সবসময় তাদের হাত টান থাকে। অশ্বিনী নক্ষত্র মেল কম্প্যাটিবিলিটি অ্যান্ড ফ্যামিলি লাইফ। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন হয়? হি অর শি ডিভোটলি লাভস হিজ অর হার ফ্যামিলি। তারা কিন্তু পরিবারকে অত্যন্ত বেশি ভালোবাসে, বাট ক্যান বি সাবজেক্ট টু humiliation by them owing to the fact he or she is very adamant. কেউ যদি তাদেরকে অপমান করে, তাদের প্রতি তারা অনমনীয় হয়ে ওঠেন। তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত তারা ক্ষান্ত হন না। He fails to gain the love. He fails to gain the love. তারা কারো ভালোবাসা অর্জন করতে তারা ব্যর্থ হয়। অ্যান্ড অ্যাফেকশন অফ হিজ ফাদার। পিতার স্নেহ থেকে তারা বঞ্চিত হয় যারা অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী। ইফ হি সিক্স হেল্প, যদি সে সাহায্য চায়, ইট ইজ লাইকলি টু কাম ফ্রম হিজ ম্যাটার্নাল আঙ্কেলস। তারা পিতার থেকে কোনো সাহায্য পাবে না। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিক জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কখনো পিতার সাহায্য পান না। তারা কোনো সাহায্য সহযোগিতা পেলে মাতুলালয় অর্থাৎ মায়ের মাতৃপক্ষের মামাদের থেকে ভরপুর সাহায্য এরা প্রাপ্ত হন। ফ্রেন্ডস উইল হেল্প হিম ইভেন মোর। বন্ধুরা তাকে যথেষ্ট সাহায্য করবে তাদেরকে। দে ইউজুয়ালি ম্যারিজ বিটুইন দ্য এজ অফ 60 to 30। তারা 26 থেকে 30 বছর বয়সের মধ্যেই তারা বিয়ে করেন। অ্যান্ড উইল হ্যাভ মোর সন্স অ্যান্ড ডটার্স। তাদের অনেক পুত্র কন্যা সন্তান হয়ে থাকে। অশ্বিনী নক্ষত্র মেল অর ফিমেল হেলথ অ্যান্ড ওয়েলবিং। অশ্বিনী নক্ষত্রের পুরুষ এবং মহিলাদের স্বাস্থ্য। দ্য মেল নেটিভস অফ দ্য অশ্বিনী নক্ষত্র জেনারেলি এনজয়স গুড হেলথ। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী পুরুষরা সাধারণত ভালো স্বাস্থ্যের অধিকারী হন, এক্সেপ্ট ফর দ্য নর্মাল অ্যালাইনমেন্ট কজড বাই দ্য সিজনাল চেঞ্জেস। ঋতু পরিবর্তন গঠিত কোনো রোগ ছাড়া, সাচ এস কাপ, কোল্ড অ্যান্ড ভাইরাল ইনফেকশন। এগুলো থেকে তারা সাধারণত এই সিজনাল কাশি, ঠান্ডা জনিত এগুলো থেকে তারা কষ্ট ভোগ করেন। ইন লেটার ইয়ার্স, পরবর্তীতে যত বয়স বেশি হয়, দে শুড বি কেয়ারফুল অফ পেইন ইন দ্য বোনস, ইনডাইজেশন অ্যান্ড চেস্ট পেইন, অ্যাজ দিস কুড বি সিমটমস অফ সামথিং মোর সিরিয়াস। তাদের যত একটু বয়স বেশি হয়ে ওঠে, তাদের হাড়ের ব্যথা, ইনডাইজেশন, বদহজম বা পরিপাক্রিয়ার গোলযোগ এবং চেস্ট পেইন, বুকে ব্যথা দেখা দিতে পারে এবং সেগুলো মাঝে মাঝে খারাপ রূপ ধারণ করতে পারে। অশ্বিনী নক্ষত্রের ফিমেল ক্যারেক্টারিস্টিক্স। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী নারীর চরিত্র। দ্য ফিমেল নেটিভস অফ দ্য অশ্বিনী নক্ষত্র হ্যাভ দ্য স্কিল অফ অ্যাট্রাক্টিং এনিওয়ান উইথ দেয়ার সুইট ওয়ার্ডস। অশ্বিনী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকারা সাধারণত মিষ্টি ভাষা দ্বারা সবাইকে আকর্ষণ করতে সক্ষম হয়। শি ইজ এক্সট্রিমলি প্যাশন। সে অত্যন্ত ধৈর্যশীল হয়। দো শি ইজ পিওর হার্টেড। তার হৃদয় মনের মধ্যে কোনো মলিনতা নাই। শি টেন্ডস টু বি ওভারসেক্সড অ্যান্ড উইশেস টু ইন্ডালজ ইন দ্য অ্যাক্ট অল দ্য টাইম। তারা ওভার সেক্সি হয় এবং তারা সবসময় সেভাবেই কাজ করতে পছন্দ করে। ইভেন দো শি মে লিড এ মডার্ন লাইফ। তা সত্ত্বেও তারা কিন্তু একটা সাদামাটা জীবনযাপন করে। শি ফলোজ দ্য ট্র্যাডিশনাল ওয়ে অফ লাইফ। তারা জীবনের স্বাভাবিক ছন্দটা তারা অনুসরণ করতে চায়। অ্যান্ড রেসপেক্টস অল এল্ডার্স। সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে তারা শ্রদ্ধা করেন। বাই ফলোয়িং থিংস লাইক টাচিং দেয়ার ফিট অন অল স্পেশাল ওকেশনস। সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তারা বয়স্ক কোনো ব্যক্তিদেরকে দেখলে তারা পা ধরে নমস্কার নেন। Dear viewers, hope that you have got a clear conception on the characteristics of male or female who are born in অশ্বিনী নক্ষত্র। সুদর্শন মিলে আপনারা নিশ্চয় অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা, কোনো জাতক জাতিকারা যদি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন, তারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী হতে পারে সে সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা পেয়েছেন। আমি এইভাবে ধারাবাহিকভাবে এই 27টি নক্ষত্রভিত্তিক জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনারা দৃষ্টি রাখবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।